ভগবানকে দর্শন করতে গেলে মন্দির বানালেই যে তার দর্শন হবে বাবা তা নয়, নৈবেদ্য সাজালেই যে তিনি আসবে তা নয়। যতক্ষণ না আপনি নয়ন জলে তাকে ডাকতে পারেন ততক্ষণ গোবিন্দের দর্শন পাওয়া যায় না। তাই ভগবানকে দেখতে গেলে চোখের জলে ডুব দিতে হয়। কিন্তু বাবা চোখের জল আমাদের কই? স্বামী যদি আঘাত দিয়ে কথা বলে তখন স্ত্রী কাঁদতে পারে, সন্তান যদি ব্যথা দেয় তখন বাবার বুক ফেটে কান্না আসে। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই বলে আমরা কজন কাঁদতে পারি বাবা। সবার জন্য চোখের জল ফেলতে পারি কিন্তু গোবিন্দের জন্য পারি না। তাই শাস্ত্রে বলেছেন বাবা ডুবলেই ভগবানকে দেখা যায়, নদীর জলে নয়, সাগরের জলে নয়, পুকুরেরও জলে নয়, যদি নয়ন জলে কেউ ডুবতে পারো গোবিন্দ দর্শন হবেই হবে। তাই গৌর হরি হরি বল। তাই বাবা গোবিন্দের গায়ের রং কালো শ্যামবর্ণ, আর রাধারানী হলেন গৌরাঙ্গিনী। ললিতা বিশাখা বলছে তোকে আজকে কৃষ্ণ সাজাবো। রাধারানী বলে আমাকে যদি কৃষ্ণ সাজাবি তা কৃষ্ণ সাজতে গেলে তো আগে কালো হতে হবে, আমি কালো হব কি করে? ললিতা বলে চিন্তা করিস না, এই জগতে পরিষ্কার করতে সময় লাগে কিন্তু কালো করতে সময় লাগে না। দেখবেন বাবা গ্রামে যে সুনাম ধন্য ব্যক্তি তার নামে কালিমা রটাতে বেশি সময় লাগে না, তার গায়ে কলঙ্ক দিতে সময় লাগে না, কলঙ্ক মোচন করতে সময় লাগে। তা কি করে কালো করবি? ললিতা বলে দেখ না কি করি। এই বলে মাগো ললিতা কি করেছেন? রাধারানীকে কৃষ্ণ সাজাবে বলে ও গমরি গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, মদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, গমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা। এটা কি করলি? এটা কি? রাধারানী বলে সখী রে তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে তো বলতে পারতিস, এমন কৃষ্ণ সেবা রঙে তোরা কালি দিলি কেন? তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে বলতে পারতিস। ললিতা বলে বললে কি করতিস? রাধারানী বলে বললে কি করতাম জানিস? আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, ভেতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভেতর বাহির করে দিতাম, আর ভেতর বাহির করে দিতাম। আমার ভেতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম, আমার ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম, আমার ভেতরে গোবিন্দ আছে অধরে মুরলী নয়ে, আরে ভিতরে গোবিন্দ আছে ওই অধরে মুরলী নয়ে, ওই ভিতরে গোবিন্দ আছে অধরে মুরলী নয়ে, আরে ভিতরে গোবিন্দ ওই আছে অধরে মুরলী নয়ে। ওই ভিতরে তাই গৌর হরি বল। ভিতরে মুরলী, ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম, ভিতরে বাহির করে দিতাম। বলে আমার ভেতরে গোবিন্দ আছে বাইরে কালি দেওয়ার দরকার ছিল না, তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে যদি বলতিস আমি ভেতরটা বাইরে করে দিতাম, কালো অঙ্গ বেরিয়ে যেত। এটা কি সম্ভব? বলে হ্যাঁ। শুধু রাধারানী নয় আমাদের সবার ভেতরে গোবিন্দ আছে, শুধু মানুষের মধ্যে নয়, কৃমি কীট থেকে শুরু করে সমস্ত পশু পাখির মধ্যে গোবিন্দ রয়েছে। তার প্রমাণ বাবা মনে পড়ে যখন সীতাকে উদ্ধার করে হনুমান নিয়ে আসছিলেন তখন মা সীতা দেবী একটা গজপতির হার হনুমানের হাতে তুলে দিয়ে বলেছিল হনুমান
এই না হনুমান গজমতির হাতটা পেয়ে বাবা এদিক ওদিক উল্টে পাল্টে দেখে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষণ বললে তুমি কি করলে? মায়ের দেওয়া এত সুন্দর দামি গজমতি তুমি ছুঁড়ে ফেলে দিলে। হনুমান বলে ওই গজমতিটার দাম লক্ষ টাকা হতে পারে, কোটি টাকা হতে পারে, কিন্তু যাহাতে আমার রাম নাম নাই তাতে আমার কাছে এক পয়সা দাম নাই। হরি বল। বনের পশু তার মধ্যে কত ভক্তি দেখুন। ফেলে দিয়েছে বাবা, ফেলে দেবার পর কিছুক্ষণ পর আবার গজমতিটাকে কুড়িয়েছে। গজমতি কুড়িয়ে গজমতির একটি করে দানা দাঁত দিয়ে গুঁড়ো করে ভেঙে ভেঙে দেখছে। লক্ষণ বলে ফেলে দিয়ে আবার কি দেখছো? হনুমান বলছে দেখছি দানার ভেতরে আমার প্রভু রয়ে গেল না তো। বাহিরটা দেখে ফেলেছি, ভেতরটা তো আর দেখিনি, তাই ভেতরে যদি আমার প্রভু রাম রয়ে যায়। লক্ষণ বলে সত্যি যে তুমি পশু তার প্রমাণ দিচ্ছ, দানার ভেতরে কখনো রাম থাকে? হনুমান বলে শুধু গজপতির দানার ভেতরে কেন, আমার বিশ্বাস জগতে সর্বস্ব সব কিছুর মধ্যে আমার প্রভু বিরাজমান। এটা হলো ভক্তির বিশ্বাস। আমার প্রভু সর্বত্র রয়েছে, যেখানেই দেখবো সেখানেই আমার প্রভু রয়েছে। লক্ষণ বলে তোমার ভেতরেও তাহলে আমার দাদা আছে? হনুমান বলে হ্যাঁ আছে। লক্ষণ বলে দেখাতে পারবে? হনুমান বলে হ্যাঁ পারবো। লক্ষণ বলে দেখাও তাহলে। যেই বলেছে দেখাও, ওই হনুমান তার ধারালো নখ দিয়ে তার হৃদয়টাকে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূরতি দেখিয়েছিল। এটাই গৌর হরি হরি বল। তাহলে বলুন তো বাবা, ওই হনুমানকে কি পশু বলা যায়? না না না, হনুমানকে পশু বলো না। পশু যদি বলতে হয় আমাকে বলো। কেন? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভজনযোগ্য দেহ পেয়ে, যে দেহ দিয়ে আমি গোবিন্দ ভজন করি নাই, আমার মতো পশু জগতে আর কজন আছে? এটাই গৌর হরি হরি বল। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चली आना। उलुध्वनि मायरा कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी, चली आना। धनुष हाथ लेके चली आना प्रभु
साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। तुम शाम रूप में आना, तुम शाम रूप में आना, तुम शाम रूप में आना। तुम शाम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। सीताराम सीताराम जय सीताराम, सीताराम सीताराम जय सीताराम। राधे स्वाम जय राधे स्वाम, राधे स्वाम जय राधे स्वाम। राधे श्याम जय राधे श्याम, राधे श्याम जय राधे श्याम। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। चली आना निताई गौर हरि बोल। चली आना प्रभु जी चली आना, चली आना प्रभु जी चली आना। जय जय श्री श्री हनुमान जी की, जय जय श्री हनुमान जी की, जय जय श्री हनुमान जी की। তাহলে মা হনুমান বনের পশু হয়ে সেজা করতে পারলো, আমরা মানুষ সেটা করতে পারলাম না। রাধারানী বলল সখী রে আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, তোরা যদি বলতিস আমার ভেতর বাহির করে দিতাম, আমার কালো অঙ্গ বেরিয়ে যেত। যাক কালো যখন করেছিস আর তো কিছু করা যাবে না। কিন্তু বাবা দেখবেন একজন ছেলেকে সহজে মেয়ে সাজানো যায়, কিন্তু একজন মেয়েকে ছেলে সাজাতে গেলে অনেক সমস্যা দাঁড়িয়ে যায়। কি সমস্যা? মেয়েদের বামপদ আগে যায়, শাখা সিঁদুর, তারপর সে অনেক ব্যাপার আছে। রাধারানী বলে সখী রে তোরা যে আমাকে কৃষ্ণ সাজাচ্ছিস, আমার যুগল পয়ধর লুকাবো কি করে? আমার যুগল পয়ধর কি করে লুকাবো? ললিতা বলে চিন্তা নেই। এই বলে বাবা ললিতা কি করেছেন, নিগমত কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা, আর যুগল পয়ধর লুকানোর জন্য কি করেছে, গলায় গাথিয়া দিল কদম বেরি মালা। গলায় গাথিয়া দিল কদম বেরো মালা। গলায় গাথিয়া দিল কদম বেরি মালা। কদম গাছের ফুল লম্বা লম্বা হয় তো,
লম্বা ভুল বলে দিয়েছি। ও তা ঠিকঠাক কি গোল গোল হয়। ওই তো কদম গাছের ফুল পেড়ে মালা গেঁথেছে। মালা গেঁথে কি করেছে? রাধারানীর গলায় পরিয়েছে। গলায় গাথিয়া দিল কদম বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বের মালা, অমনি মালা গেথে দিল, মালা গেথে দিল, অমনি মালা গেথে দিল, অগ্নি মালা গেথে দিল। গোবিন্দ দর্শনে যাবে বলে অমনি মালা গেথে দিল, গোবিন্দ দর্শনে যাবে বলি অমনি মালা গেথে দিল, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো। গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো। গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ আর ধরে না গো। দর্শনে যাবে বলে গোবিন্দ দর্শনে যাবে বলে অমনি মালা গেথে দিল, অমনি মালা গেথে দিল, গলায় গাথিয়া দিল কদম মেরি মালা, গলায় গাথিয়া দিল কদমেরি মালা। গলায় গাথিয়া দিল কদম মেরি মালা। গলায় গাথিয়া দিল কদম্বের মালা। কিরে আর কোনো অসুবিধা নেই? এবার চল চল, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। রাধারানী বলে, সখী রে, আমায় তো কৃষ্ণ সাজাচ্ছিস, কিন্তু আমার হাতের শাখা সিটির সিঁদুর এগুলো লুকাবো কি করে? এগুলো পরা অবস্থায় গেলে তো ধরা পড়ে যাবো। তা শাখা কি করে লুকাবি? তো শাখা নিয়ে চিন্তা তো। এদিকে এই শাখা এই তো পুরো হাতা জামা পরলে লুকিয়ে যাবে। কি বাবা, ফুল হাতে জামা পরলে শাখা লুকিয়ে যাবে, কিন্তু সিঁদুর? বলে সিঁদুর লুকানো আরো সহজ। তো সিঁদুর নিয়ে চিন্তা। সিঁদুর কি করে লুকবি? এদিকে কেন মুছবি না কেন? মুছে ফেল। রাধারানী বলে, তোদের কি মাথা খারাপ হলো নাকি? স্বামী থাকতে থাকতে কেউ কি কোনোদিন সিঁদুর মুছতে পারে? কেন? বলে সিঁদুর হলো গৃহপতির মঙ্গলের চিহ্ন, স্বামীর মঙ্গলের চিহ্ন স্মৃতির সিঁদুর। এই সিঁদুর আমার থাকবে, অথচ গোবিন্দ দর্শনে যাব। কি করলে করা যাবে? তোরা তাই কর। তাহলে সিঁদুরও থাকবে, অথচ কৃষ্ণ সাজবে। কি করলে করা যায়? তার ললিতা বিশাখা তো আর চালাক কম নয় বাবা। কি করেছে? সিঁদুরও থাকবে, অথচ কৃষ্ণ সাজবে। এই বলে ললিতা কি করেছে? ওগো কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াটিয়া, আজ আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, কোটি তটে পিত ধরা পরে নয়াতিয়া, আরে কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নোয়াটিয়া।
কিরে আর কোনো অসুবিধা নেই? কি বলেন মায়েরা? আর কেউ চিনতে পারবে ওকে? মায়ের দিকে টাকা দেখতে পাচ্ছি কি মা, আর তো চেনা যাচ্ছে না, শাশুড়িও চিনতে পারবে না, ননদিও চিনতে পারবে না, একেবারে কৃষ্ণ লাগছে তো। আর কোনো অসুবিধা নেই, এবার চল চল। রাধারানী বলে সখী রে আসল জিনিস কই? কি গো বাবা আসল জিনিস? আমার বাঁশি কই, বাঁশি কই, বাসি কই, বাসি কই, আমার বাঁশি কই, বাঁশি কই, আমার বাঁশি কই, বাঁশি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাসি কই, বাসি কই, আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই। আমি কৃষ্ণ দর্শনে যাব, বাঁশি কই, বাঁশি কই। তাহলে মা জননী বাঁশি হলে যাওয়া যাবে, কিন্তু বাবা বাঁশি হয়ে গেলে যাওয়া যাবে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলি মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ে দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, ওই না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে মন তুই রইলি, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, লালন ভেবে কয় কেমনে আসে যা ওই না খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যা। খাঁচার ভিতর নিতাই গৌর হরি। আসে যা। ওই না খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা টিভি দেখি বাবা, ধরুন 50,000 টাকা দামি টিভি আপনি কিনেছেন, কি সুন্দর টিভি সিনসিনারি সিরিয়াল আপনি দেখছেন, কত রং বেরঙের দৃশ্য আপনি দেখছেন। সিরিয়াল দেখতে দেখতে এমন সময় মেন যে সিনটা হতে যাবে, আকর্ষণীয় যে সিন, ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে বাবা। তখন মা কি করে, যারা টিভি দেখায় আসক্ত, একদিন সিরিয়াল না দেখলে বদহজম টাইপের হয়, অনেকে ঘুম হয় না রাতে সিরিয়াল যদি না দেখতে পায়, এত নেশাগ্রস্ত হয়ে গেছে। যখন ওই সময় কারেন্টটা চলে যায়, মা হাতে যে রিমোটটা থাকে টিভিতে ছুঁড়ে মারে। আহা, ভগবানের কি চোখ নেই গো, এই সময় কারেন্টটা যেতে হলো? হ্যাঁ, আমরা কত বড় মূর্খ দেখুন বাবা। বলে টিভিটা তোমার হতে পারে, ওয়াশিং মেশিন তোমার, ফ্রিজ তোমার, সমস্ত আসবাবপত্র তুমি কিনে থাকতে পারো, কিন্তু কারেন্টটা তো তোমার নয়। ও যে কখন যাবে কখন আসবে কেউ বলতে পারে না বাবা। বলে যতক্ষণ কারেন্ট ছিল ততক্ষণ ওই 50,000 টাকা দামি টিভির মূল্য ছিল, যেই কারেন্ট চলে গেল ওই 50,000 টাকা দামি টিভিটা একটা বাক্সের মতো পড়ে রইল, তার আর কোনো মূল্য রইল না। তদনুরূপ বাবা, বলে এত সাজানো গোছানো দেহ, এত সাজানো গোছানো দেহ, এই দেহতে যতক্ষণ গোবিন্দরূপ কারেন্টটা আছে ততক্ষণ এই দেহের মূল্য আছে। যেই কারেন্ট চলে যাবে, গোবিন্দ পরমাত্মা রূপ কারেন্টটা যখন চলে যাবে বাবা, আমাদের এই দেহখানা বাক্সের মতো পড়ে থাকবে, এর আর কোনো মূল্য থাকবে না। তবে পার্থক্য কি জানেন বাবা, টিভির কারেন্ট যদি চলে যায় 5 ঘন্টা পরে হোক, 5 দিন পরে হোক, কারেন্ট আবার আসবে। কিন্তু দেহ টিভি থেকে যদি একবার গোবিন্দরূপ কারেন্টটা চলে যায়, শত মাথা ঠুকলেও আর আসবে না। তাই দেহ টিভিতে গোবিন্দ আত্মারূপ কারেন্টটা থাকতে থাকতে এই দেহটা বাসি হয়ে যাবার আগে গোবিন্দ ভজন করো। নিতাই গৌর হরি হরি বল। বাসি হয়ে গেলে আর সেবায় লাগবে না। কার কখন ডাক আসবে কেউ তো জানি না। তাই দেহটাকে সেবায় লাগাও, লাগালে কি হবে? আত্মকল্যাণ হবে, আত্মার ঊর্ধ্বগামী হবে বাবা। ধরুন এ জন্মে আপনি, এটা তো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পটাশপুর থানা, পিংলা থানা, পশ্চিম মেদিনীপুর পিংলা থানা তেঁতুল গ্রামে ধরুন আপনার জন্ম হয়েছে। এই জন্ম পেয়ে যদি আপনি ভালো কর্ম করেন বাবা, যেমন মালিক যেমন কর্মচারীর কাজে খুশি হয়ে তার প্রমোশন করিয়ে দেয়, আবার যদি কর্মচারী
সে যদি আবার অন্যায় কর্ম করে, ভুল কাজ করে, আবার ডিমোশন হয়ে যায়। কোম্পানি কর্মচারীকে উপরেও তুলতে পারে, আবার নিচে নামাতেও পারে, প্রমোশন ডিমোশন হয়। তেমনি এই মনুষ্য জন্ম পেয়ে যদি ভালো কর্ম করতে পারো, এ জন্মে তোমার তেঁতুলমুড়ি গ্রামে জন্ম হয়েছে, পিংলা থানাতে পশ্চিম মেদিনীপুর জেলায় তোমার জন্ম হয়েছে, যদি ভালো কর্ম করো তোমাকে গোবিন্দ ধামে জন্ম দেবে, যেখানে জন্ম পেলে জন্মের পরেই তুমি গোবিন্দ ভজন করবার সুযোগ পাবে। নিতাই গৌর হরি হরি বল। আর যদি এমন জন্ম পেয়ে ভজন না করো, তোমাকে এমন জায়গায় পাঠাবে যেটা তুমি চাও সেটা পাবে। কিরকম জানেন বাবা? বেশিরভাগ তো আমাদের কলকাতার উপর দিয়ে গানে যেতে হয়। কলকাতায় খুব ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, নইলে কেস দিয়ে দেবে। হ্যাঁ, তো একবার ট্রাফিক জ্যামে আমরা দাঁড়িয়ে রয়েছি, চোখে দেখা বাবা, এটা কোনো শোনা কথা নয়, চোখে দেখেছি। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট, আর আমাদের পাশেই 5-6 জন ছেলে, কারো 10, কারো 12, কারো 15-15-এর ঊর্ধ্বে বয়স নেই। ওই টুকু ছেলে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাগ নেশা করছে। তাদের চোখ মুখের আকৃতি, তাদের কথাবার্তার ভঙ্গিমা আপনার দেখলেই ভয় লাগবে। কিন্তু বলুন তো বাবা, ওরা জন্ম পেয়েছে, কিন্তু এমন পরিবেশে, এমন জায়গায় ওদের জন্ম হয়েছে, ওরা জন্মের পর থেকে নেশাতে আসক্ত হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আবার আপনারা লক্ষ্য করুন, একটা বাচ্চা ছেলে যিনি সারা ভারতকে শিক্ষা দিচ্ছেন, যিনি টিভির চ্যানেলে গিয়ে সবাইকে বলছেন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, যার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী। 5 বছরের ছেলে, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হাতে নামের ঝোলা, অঙ্গে ধুতি পাঞ্জাবি, সারা জগৎকে তিনি শিক্ষা দিচ্ছেন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। তাকে দর্শন করবার জন্য হাজার হাজার মানুষের ভিড়। তাহলে তারও জন্ম হয়েছে আর ওদেরও জন্ম, তাহলে তারা ছোটবেলা থেকে নেশায় আসক্ত, আর ইনি ছোটবেলা থেকে ভগবত সেবায় নিযুক্ত। তাহলে বাবা, কর্ম অনুযায়ী ফল, যে যেমন কর্ম করবে গোবিন্দ তাকে সেই জায়গায় পাঠিয়ে দেবে। খুব নেশা করতে ভালো লাগে না, খুব মদ্যপান করে উড়তে ভালো লাগে, তাই তো? যা, পরের জন্মে এমন জায়গায় পাঠাবো ওই মদেই স্নান করতে হবে তোকে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, সেদিন বুঝবি। তাই বাবা, প্রমোশন ডিমোশন হয়ে যাবে কর্মের, কর্মফল সবাইকে ভোগ করতে হবে। যে রাজা তাকেও ভোগ করতে হবে, যে ভিখারি তাকেও ভোগ করতে হবে। কর্মফল কাউকে ছাড়বে না, কাউকে না। ভগবান পর্যন্ত কর্মফল ভোগ করেছে, তাহলে তুমি আমি কি বাদ যাব নাকি? তুমি আমি বাদ যাব না। ভগবান কর্মফল ভোগ করে দেখিয়েছে। কবে না? যেদিন জরাবেদের দ্বারা ভগবান কৃষ্ণ লীলা সম্বরণ করেছিলেন, সেদিন নারদ মুনি বলেছিলেন, প্রভু তোমার তো অনেক ক্ষমতা, যে অঙ্গুলে তুমি 7 দিন ধরে গিরি গোবর্ধন পর্বত ধরে রেখেছিলে, যে জীবনে তুমি ওই পুতনা নিধন করলে, অঘাসুর বঘাসুর বধ করলে, কালীয় দমন করলে, কংসের মতো মানুষকে তুমি হত্যা করলে, কুরুক্ষেত্রে যুদ্ধ করলে, আর তুমি এই সামান্য কাজটুকু পারলে না? ওই জরাবেদের তীরটা ফু দিয়ে উড়িয়ে দিতে পারলে না? ওই জরাবেদের হাতেই তোমাকে লীলা সম্বরণ করতে হলো। তখন ভগবান বলেছিল, নারদ আমি পারলে পারতাম ফু দিয়ে জরাবেদের তীরটা উড়িয়ে দিতে, কিন্তু করিনি। কেন জানো? আমি বোঝাতে চেয়েছি কর্মফল সবাইকে ভোগ করতে হবে, অপরাধ কাউকে ছাড়ে না। কি অপরাধ করেছিলে? বলে ওই যে সেদিন আমি বিনা কারণে বালিকে হত্যা করেছিলাম। সেদিন বালির পুত্র অঙ্গদ আমার কাছে কিছু চেয়েছিল। অঙ্গদ বলেছিল, আমার পিতাকে যে হত্যা করেছে আমি যেন তাকে আমার হাতে হত্যা করতে পারি। সেদিন আমি বলেছিলাম, এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি জরাব্যাধ হয়ে জন্ম নেবে,
আর আমি কৃষ্ণ ভগবান হয়ে জন্মগ্রহণ করব, নন্দের নন্দন হব, আর আমি তোমার হাতে আমার দাপর লীলা সমাপ্ত করব। এটাই গৌর হরি হরি বল। তাই বাবা, কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাই বাসি হয়ে গেলে যাওয়া যাবে না, বাসি হলে যাওয়া যাবে, কিন্তু বাসি হলে যাওয়া যাবে না। তাহলে বাঁশি পাবে কোথায়? ললিতা বলছে বাঁশি বাঁশি, হ্যাঁ এই বলে ললিতা কি করেছে, বাঁশি বানিয়ে দিলেন, নকল বাঁশি। কি দিয়ে বাঁশি বানাচ্ছে দেখুন। ওগো ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরজিল। 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 নবীন পদের নাল তুলিয়া আনিল। 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 তাহার উপরে সপ্ত ছিদ্র বানাইয়া। তাহার উপরে সপ্ত চিত্র বানাইয়া। তাহার উপরে সপ্ত চিত্র বানাইয়া। বাজাইল বিনোদিনী তাহে ফুদিয়া। বাজাইল বিনোদিনী তারে ফুদিয়া। বাজাইল বিনোদিনী তাহে ফুদিয়া। বাজাইল বিনোদিনী তায়ে ফুদিয়া। বাঁশি বাজাতে লাগিল। বাজাতে লাগিল। বাঁশি বাজাতে লাগিল। বাজাতে লাগিল। গোবিন্দ দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। গোবিন্দ দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। গোবিন্দ দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। নে বাজা। বাজা। ও বাবা, পদ্ম ফুলের ডাঁটি, সে কি আর বাজে গো? বাজছে না। কিন্তু যখন বাজছে না, রাধারানী বলছে বাঁশি যদি না বাজিস তোকে ভূমিতে ফেলে আমি পদদলিত করব। যেই বলেছে পদদলিত করব, বাঁশি মনে মনে বলছে রাধে আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই। আমি তো তাই চাই, তাই চাই। তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। বাঁশি বাজছিস না কেন? বাঁশির অন্তরে প্রেম জেগেছে বাবা। মহাজন তত্ত্ব দিচ্ছেন, বোঝাতে চাইছেন। বাঁশি কেন বাজছে না জানো? কারণ বাঁশি মনে মনে চিন্তা করছে, যে চরণ আমার গোবিন্দ ধরেছিল। কি গো বাবা, রাধারানীর চরণ গোবিন্দ ধরেছিল তো? কোন দিন? যেদিন মান করেছিল, চরণ দুটি ধরে বলেছিল না, দেহি পদবল্লভ মুদারম, রাধে আমি তোমার, আমি আর কারণ নয়, আমি তোমার দাস। তা যে চরণে গোবিন্দ দাস হয়েছিল, যে চরণ গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছিল, আজ আমার কত সৌভাগ্য সেই রাধারানীর হাতে ওঠার সুযোগ পেয়েছি। কিন্তু হাতে উঠলে কি হবে? চরণ ধুলি যদি না পাই, জনম তো আমার ধন্য হবে না। কি গো মা, চরণ ধুলি পেতে হবে। কি করে পাবো? কারণ ধুলিতেই তো কৃপা লুকিয়ে আছে। ধুলি না মাগলে কৃপা হবে না। ধুলি না মাগলে কেউ কৃপা পায়নি কোনোদিন। তাই ধুলি মাগতে হয়, বৈষ্ণবের ধুলি, ভক্তের ধুলি। যত মাগবেন তত গোবিন্দ প্রেম হবে আপনার অন্তরে। তা আমি ধুলি মাগবো কি করে? আমার তো বদন নেই যে আমি বদন দিয়ে বলবো রাধে আমায় চরণ ধুলি দাও। তাহলে কি করে চরণ ধুলি পাবো? আমি যখন বাজবো না, রাধারানী তখন রেগে যাবে, আর রেগে গিয়ে আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে। কি গো মা, যে জিনিস ব্যবহারে লাগে না আমরা ছুঁড়ে ফেলে দেই কিনা? যে জিনিস ব্যবহারের যোগ্য নয় তাকে কি রাখি? তা আমি যখন বাজবো না, রাধারানী রেগে যাবে, রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে। যেই ছুঁড়ে ফেলে দেবে ওই সুযোগে
রাধার চরণ ধুলি অঙ্গে মাখবো, রাধার চরণ ধুলি আমি অঙ্গে মাখবো। তাই যখন বাজলো না, যখন বাঁশি বাজলো না বাবা, বারবার ফু দেওয়া সত্ত্বেও রাধারানী রেগে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই ছুঁড়ে ফেলে দিলেন বাবা, বাঁশিতে আর ফু দিতে হলো না, বাঁশি আপনা আপনি বেজে উঠলো। নিতাই গৌর হরি হরি বল। আর যেই বাজলো, রাধারানী বললো আর বিলম্ব কেন, চল এবার গোবিন্দ দর্শনে যাই। দেখুন বাবা, আজ বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলরাম, বিশাখা হইল সুবল, সুচিত্রা হইল শ্রীরাম। রাধিকার যত সখী রাখাল হইল, রাখানো হইল এবার বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল। যিনি বলরাম সেজেছে বাবা, ললিতা বলরাম সেজেছে তো, এবার বলরামের হাতে যে বাবা সিংহা থাকে, সিংহা বোঝেন তো, ওই সিংহাটাকে বলরামের হাতে। এখন সিংহা পাবে কোথায়? তাই যোগমায়াকে স্মরণ করা হলো, হে যোগমায়া, তুমি সিংহাটা তোমার স্বামীর কাছ থেকে এনে দাও, কারণ শিবের কাছেও সিংহা থাকে। তা সিংহাটা এনে দাও, আজ হরিদাসীরা হরি দর্শনে যাবে। তাই যোগমায়া শিবের কাছ থেকে সিংহাটা এনে দিলেন। সিংহা এনে যোগমায়া রাধারানীর হাতে দিলেন, রাধারানী ললিতার হাতে তুলে দিলেন। এবার সমস্ত সখী রাখাল সাজলো, কিন্তু বাবা ধেনু পাবে কোথায়? ধেনু ধেনু। তাই বিশ্ববানু রাজার গৃহ থেকে ধেনু আনা হলো। এবার সমস্ত সখী রাখাল সেজে গোবিন্দ দর্শনে চললো। নিতাই গৌর হরি হরি বল। চলুন আমরাও যাই রাধারানীর পেছন পেছন গোবিন্দের সঙ্গে মিলিত হতে। উলুধ্বনি আর জয়ধ্বনি সবাই মিলে একবার। काली कमली बाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मान तो दिलदार है। कमली बाला मेरा यार है,
রাত্রেও আজকে আপনারা যারা বসে আছেন, আপনারা প্রমাণ করিয়ে দিয়েছেন যে আপনারা ভগবানকে কতটা ভালোবাসেন। তা দেখুন, আমি যখন এই ভজনটা গাইবো, যখন বলবো তু মেরা মে মেরা প্যারা, এ জীবন আব তেরে সাহারা, এ জীবন তোমার ভরসায় আমি ছেড়ে দিলাম গোবিন্দ। অর্জুন যেমন তার রথের লাগাম ভগবানের হাতে ধরিয়ে নিশ্চিন্তে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে এলো, তেমনি তোমরাও যদি কেউ এই দেহ রথের লাগাম ভগবানকে ধরিয়ে দিতে পারো, তাহলে এই সংসার কুরুক্ষেত্রে গোবিন্দ তোমাদের জয় করাবেই করাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি যখন বলবো এ জীবন, আপনারা প্রত্যেকে বুকে হাত দেবেন, আর যখন বলবো তেরে সাহারা, তখন হাতটা গোবিন্দের উদ্দেশ্যে একবার সমর্পণ করবেন। কেমন বোঝা গেল? একটু চাদর থেকে হাত বের করতে হবে সবাইকে, যদি ভগবানকে বন্ধু মনে করেন, তা না হলে করার দরকার নেই। হরি বল। তু মেরা মে মেরা প্যারা, এ জীবন আব তেরে সাহারা, এ জীবনে अब तेरे सहारा, ए जीवने अब तेरे सहारा। तू मेरा मैं मेरा प्यारा, ए जीवन अब तेरे सहारा, ए जीवने अब तेरे सहारा, ए जीवने अब तेरे सहारा। तेरे हाथ इस जीवन की बर्बाद है, तेरे हाथ इस जीवन की बर्बाद है, मेरे मन का मोहन